নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। বন্ধুরা, শীত তো চলেই যাচ্ছে, তাই একটু পিঠে পুলি বা পাটিসাপটা না দেখালে কি হয়? তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাটিসাপটার রেসিপি। চালগুঁড়ি ছাড়া কিভাবে ময়দা সুজি দিয়ে পাটিসাপটা করে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আমি করেছি এই পাটিসাপটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বড় বলে আমি 400 গ্রাম সুজি নিলাম আর নিলাম 400 গ্রাম ময়দা। এই ময়দা আর সুজিটা কিন্তু একদম সমান পরিমাণ নিতে হবে। আর চিনিটা দেব তার হাফ, 200 গ্রাম চিনি। আর দিলাম হাফ চামচ নুন। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু নুন দিলে খেতে খুব ভালো হয়। এইবার এই সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটাকে অল্প অল্প করে দিয়ে গুলতে হবে, একসঙ্গে জল দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই জন্য জলটা অল্প অল্প করে দিতে হবে। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করে আমি কিন্তু 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা ফুলে কতটা ঘন হয় সেটা দেখে আবার আমি জল দিয়ে এটাকে পাতলা করব। এদিকে কড়াইতে আমি একটা বড় সাইজের নারকেল কোড়া দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই বাটিরই মাপ করে 1 বাটি দুধ দিলাম। চিনি আর দুধটা খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর হাই ফ্লেমে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলে জল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। আমি নারকেলের পুরের সঙ্গে কিন্তু একটু খোয়া ক্ষীর দিচ্ছি, তাতে কিন্তু একটু ক্ষীর ক্ষীর ভাব থাকবে, পাটিসাপটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইবারে আমি দেব খোয়া ক্ষীর। এখানে 400 গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছিলাম, এই খোয়া ক্ষীরটা নারকেলে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। খোয়া ক্ষীরটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। এইভাবে যদি শুধু নারকেলের পুর না করে যদি খোয়া ক্ষীর দুধ দিয়ে যদি এই পুরটা করে নেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এত সুন্দর খেতে হয়, তোমরা একবার হলেও এটা করে দেখো বন্ধুরা, আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এদিকে আমি ব্যাটারটা দেখব। এই যে ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে ব্যাটারটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে জল মেশাবো। জল মিশিয়ে একটু পাতলা করে নেব। পাটিসাপটার ব্যাটার কিন্তু খুব বেশি ঘনও হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না। ঠিক এই ঘনত্বের ব্যাটারটা যদি করা যায়, তাহলে কিন্তু পাটিসাপটা খুব সহজেই উঠবে আর ফেটে যাবে না। দেখো বন্ধুরা, এই রকম ঘনত্বের ব্যাটারটা করতে হবে। এইবার আমি পাটিসাপটাগুলো করব। গ্যাসে তাওয়া বসালাম। তাওয়াটা খুব গরম হয়ে গেলে আমি এতে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর এক হাতা এই ব্যাটারটা দিয়ে আমি একটা পিচবোর্ডের সাহায্যে গোল করে ঘুরিয়ে নেব। তোমরা চাইলেও অন্য কিছু দিয়ে ঘোরাতে পারো। আমি একটা পরিষ্কার পিচবোর্ড দিয়ে এটা ঘুরিয়ে নিলাম। এরপর ওপরটা একটু শুকনো হয়ে গেলে আমি নারকেল আর ক্ষীরের পুরটা লম্বা করে এক সাইডে দিয়ে দিলাম। খুন্তিটা দিয়ে এটা আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে দিয়ে নিয়ে আসব। এইভাবে পাটিসাপটাগুলো করে নিতে হবে। আর এটা ননস্টিক তাওয়াতে হলে কিন্তু খুব ভালো ওঠে, আর তোমরা এমনি তাওয়াতেও করতে পারো, তবে ননস্টিকে খুব ভালোভাবে হয়। একটা পাটিসাপটা হয়ে গেল, আবার আমি একটু তেল দিলাম, দিয়ে আবার এক হাতা ব্যাটারটা দিলাম, দিয়ে পিচবোর্ড দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম। উপরটা যেই একটু শুকনো হলো, আমি এক সাইডে পুরটা লম্বা করে দিয়ে দিলাম। এরপর
একটা সাইড দিয়ে আমি এটাকে গুটিয়ে গুটিয়ে নিয়ে আসব। এইভাবে পাটিসাপটাগুলো আমি সব ভেজে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু একবার হলেও এরকম ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আরও একটা পাটিসাপটা হয়ে গেল। এটা তুলে দিয়ে আমি আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব না, তাই এরকম 2-3টে দেখিয়ে দিচ্ছি। আবার একটু তেল ব্রাশ করে দিলাম, এরপরে 1 হাতা ব্যাটার দিলাম, দিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে গোল করে নিলাম। আর ওপরটা যেই শুকনো হবে আমি এক সাইড দিয়ে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। এইবারে খুন্তির কোণটা দিয়ে আমি এইভাবে গুটিয়ে গুটিয়ে পাটিসাপটাগুলোকে নিয়ে এলাম। এইভাবে আমি সব পাটিসাপটা করে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে একবার ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।